curious people, welcome back to my channel. If you're new to this channel, yes, I am sure you're curious. So guys, আজকে রেডি হয়ে একবারে বেরিয়ে পড়েছি রাস্তায়, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো তোমরা এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি। তো চলো একবারে অন স্পটে গিয়ে কথা বলছি। আর তোমরা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, করো, তাহলে তো তোমাদের জন্য ভিডিও বানাতে আরও ভালো লাগে। তো চলো যাই, স্পটে কথা বলছি। সো কিউরিয়াস, পৌঁছে গেছি আমরা সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। তো গিয়ে প্রথমেই কেটে নিয়েছিলাম টিকিট। এবার চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়েই তোমরা সবার প্রথমে দেখতে পারবে ওখানে খুব বড় বড় করে লেখা আছে যে ফটোগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু ফটোগ্রাফি করা যায় কিভাবে, মানে কিভাবে কি রুলস আছে সেগুলো তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখো বুঝতে পারবে। তো ভেতরে ঢোকার পরে প্রথমেই দেখতে পারবে একটা বোর্ডে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির ব্যাপারে অনেক কিছু লেখা আছে এবং কিছু রুলস আছে সেগুলো লেখা আছে। আর বাদবাকি পার্ক স্ট্রিট সেমেট্রির ব্যাপারে পুরো বিষয়টা লেখা আছে, কত সালে এটা তৈরি হয় এবং কত সালে বন্ধ হয়। যাই হোক, চলো এবার ভেতরে দেখতে থাকো তোমরা আর সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির গল্পটা শুনতে থাকো। তো সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি হলো বিশ্বের প্রাচীনতম নন-চার্চ সেমেট্রিগুলির একটি। ঊনবিংশ শতাব্দীতে সম্ভবত এটিই ছিল ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বৃহত্তম খ্রিস্টান কবরস্থান। সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি চালু হয়েছিল 1767 সালে। 1790 সালে এটি বন্ধ হয়ে যায়। এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটির রক্ষণাবেক্ষণ করেন। কবরস্থানের সামনের রাস্তার নাম রাখা হয়েছিল বেরিয়াল গ্রাউন্ড রোড, পরে নাম পাল্টে রাখা হয় পার্ক স্ট্রিট। শোনা যায় একটি সুপরিচিত ব্যবসায়ী পরিবার কবরস্থানটিকে একটি শিল্পকেন্দ্রে পরিণত করতে চেয়েছিলেন। 1984 সালে এই জন্য কবরস্থান ভাঙার কাজ শুরু হয়, তবে পরে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে এবং নির্মাণ কাজ বন্ধ করার আদেশ জারি করে। তা সত্ত্বেও ততক্ষণে কবরস্থানের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয় এবং অনেক কবর হারিয়ে যায়। চার্লস স্টুয়ার্টের কবর ধ্বংস করা হয় এবং পরে সেটাকে আবার পুনরুদ্ধারও করা হয়েছিল। ডিরোজিওর কবর ভেঙে ফেলার কাজ শুরু হয়েছিল, তবে তখনই কলকাতা হাইকোর্ট পরবর্তী নির্মাণ কাজ বন্ধ করার আদেশ জারি করে। এখানে যে কবর আছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কবরগুলি হলো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও ছিলেন একজন শিক্ষক এবং কবি। কর্নেল রবার্ট কিভ, উনি ছিলেন উদ্ভিদবিদ। স্যার এলিজা এমপে, উনি ছিলেন বিচারক। স্যার জন হ্যাডলি ডি অয়েলি, উনি ছিলেন রাজনীতিবিদ। মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট, উনি ছিলেন সেনা অফিসার এবং এন্ডোফাইল, যিনি হিন্দু স্টুয়ার্ট নামে সুপরিচিত। এবং আরও অনেক বিখ্যাত ব্যক্তিদের কবরও এখানে আছে। অনেকের মুখে এবং ভিডিওতে আমি শুনেছি এখানে খুব ভূতের উপদ্রব আছে, কিন্তু সত্যি কথা বলতে আমি সেরকম কিছুই ফিল করিনি। কিন্তু একটা অদ্ভুত শান্তি আছে। যারা শান্ত পরিবেশ পছন্দ করো তাদের অবশ্যই ভালো লাগবে। এবার ভিতরে ঢোকার পরে আমি কিছু জিনিস ফেস করি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি পরে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এগুলো আমার একটুও পছন্দ হয়নি। আর তোমরা জেনে তোমরাও মতামতটা দিও। তারপরে এখানটায় তোমরা ঢুকে যে কবরগুলি আছে তার মধ্যে তোমরা দেখতে পারবে সবার নাম, তিনি কত সালে মারা যান, কত সালে জন্মেছিলেন এবং কিভাবে মারা যান সেই রিজনসগুলো লেখা আছে। এবং প্রচুর বড় বড় এখানে সমাধি বলতে পারো, প্রচুর বড় বড় করা। আর অনেকগুলো পুরনো হয়ে গেছে, অনেক ভেঙে গেছে, কিন্তু মেনটেন ভেতরে খুবই ভালো, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আমার সাথে ঘটে যায় একটা স্ক্যাম। তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলেই বুঝতে পারবে। আর টাইমিং, টিকিট প্রাইস, ফটো তোলার কি রুলস, ভিডিও করার কি রুলস, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর শোনো যে কিভাবে কি করতে হয় আর স্ক্যামটা কি হয়েছে সেটা অবশ্যই দেখো ভিডিওতে। আমি লাস্টে বলেছি তোমাদেরকে, যাতে তোমরাও অ্যালার্ট হয়ে যেতে পারো। তারপরে এখানটায় মানে আমি যেরকম বললাম, যারা পরিবেশ শান্ত প্রকৃতি পছন্দ করো তাদের খুবই ভালো লাগবে। তা একবার অবশ্যই, যারা যাওনি, আশা করি কলকাতায় যারা থাকে সবাই গেছে, যারা যাওনি একবার ঘুরে আসতে পারো। চলো ভিডিওটা দেখতে থাকো, বাদবাকি আমি তোমাদের সাথে শেয়ার করছি।
হ্যালো কিউরিয়াস, এখন আছে আমি পাঁচটা সেমেট্রির ভেতরে আর গ্রেভিয়ার্ডের ভেতরে। তো আমি কিছু নিজে ফেস করলাম যেটা আমি ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করাটা উচিত। তো সবার পার্সোনাল ওপিনিয়ন্স থাকে যে না এটা ঠিক এটা ভুল। তো তোমাদের কি ওপিনিয়ন আমার কথাটা শোনার পর কমেন্টে জানিও। তো আমি গ্রেভিয়ার্ডের ভেতরে ঢোকার পর দেখলাম কিছু কাপলস বা কিছু বন্ধুরা একসাথে গ্রেভিয়ার্ডের ওপরে বসে আছে, গ্রেভের ওপরে বসে আছে, ইয়ার্ড বলা ভুল, গ্রেভের ওপরে বসে আছে। তো আমার সেই জিনিসটা কোনো একটা জায়গায় গিয়ে পছন্দ তো হলোই না। যে একটা মানে দেখো আমাদের কেউ না থাকতে পারে, কিন্তু কোনো মানুষের তো কেউ আছে, তাদের তো একটা ফিলিং কাজ করে। তো এই গ্রেভের ওপর বসে থাকা ব্যাপারটা আমার ঠিক একদমই পোষালো না। তো তোমাদের কি ওপিনিয়ন তোমরা কমেন্টে জানিও। আমার এই জন্য আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম যে গ্রেভের ওপর কি করে একটা মানুষের কবরের ওপর কি করে মানুষ বসে থাকতে পারে। মানে নিজের থেকে একটা বিবেক কাজ করে না যে না এখানটায় কোনো একটা মানুষের তো তার ফ্যামিলির লোকের কিছু ইমোশনস সব কিছুই তো আছে, জানি না। এই আমার ওপিনিয়নটা যদি ভুল হয় সেটাও তোমরা কমেন্টে বলতে পারো, যদি ঠিক হয় তোমাদেরও ঠিক মনে হয় তাহলে তোমরাও কমেন্টে সেটাও জানাতে পারো। তো যারা যারা এটা, আমি কাউকে পার্সোনাল বলছি না যে না এটা করো না, আমার যেটা মতামত সেটা আমি জানালাম, তোমাদের মতামতটাও তোমরা জানিও। চলো আগে দেখতে থাকো। কিউরিয়াস, এখন বেরাচ্ছি গ্রেভিয়ার্ড থেকে, মানে সেমেট্রি থেকে বেরিয়ে যাব, 5টা বাজতে যায়, দ্যাটস ওয়াই বেরিয়ে যেতে হবে। তো এখানে একটা স্ক্যাম হয়েছে, তোমাদের সবটা বেরিয়ে আমি শেয়ার করছি, মানে তোমরাও যাতে অ্যালার্ট হয়ে যাও যেখানে কি চলছে বা কি হচ্ছে। যেটা আমি ফেস করেছি তোমাদেরকে শেয়ার করছি, ভিডিওটা এন্ড অবধি দেখো, ইন্টারেস্টিং। কিউরিয়াস বাস থেকে নেমে পড়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো যেটা বললাম সেগুলো সব বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। তো হ্যালো কিউরিয়াস পিপল, ফাইনালি বাড়ি চলে এসেছি। তো তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলছিলাম, ফার্স্টে ওটা শেয়ার করি, দেন আমি তোমাদের যাওয়া পাওয়ার ব্যাপারে বলছি। তো যেটা হয়েছে যে আমরা যখন ঢুকছি, মানে ওখানটায় তোমার নর্মাল ঢুকতে, মানে ফটো না তুলতে পারবে না, নর্মাল ঢুকতে টিকিট নেয় 25 রুপিস। আর যদি তোমার কাছে ভিডিও ক্যামেরা থাকে বা তুমি ভিডিও করো তাহলে তোমার টিকিট প্রাইস হচ্ছে 50। কিন্তু ভিডিও করলেই সেই চার্জটা লাগে না, তোমরা যদি ক্যামেরায় ভিডিও করো তাহলে সেই টিকিট প্রাইসটা নেয়। তো আমি যখন গেলাম তো আমাকে বলছে না ফোনে শুধু ফটো তুলতে পারবে, মানে টিকিট কাউন্টারে যিনি ছিলেন উনি বলছেন যে ফোনে শুধু ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে না, ভিডিও করতে হলে 50 টাকা টিকিট কাটতে হবে। বললাম ঠিক আছে, আমি ফোনে ভিডিও করার জন্য 50 টাকা দিয়ে টিকিট কেটেছি। এবার ভিতরে গিয়ে যখন আমি ভিডিও করছি তখন ওখানকার যে ইনচার্জ উনি এলেন, উনি এসে আমাকে বললেন যে তোমাদের কাছে কোনো ক্যামেরা ফ্যামেরা আছে? আমি বললাম না। তো বলছে যে তোমরা কি দিয়ে ভিডিও করছো? তাহলে আমি বললাম ফোন দিয়ে। বলছে যে ফোন দিয়ে কোনো ভিডিও করলে কোনো এক্সট্রা টাকা লাগে না, টিকিট কাটতে হয় না, যেরকম নর্মাল টিকিট 25-এর ওটাই কাটতে হয়, কোনো 50 রুপিসের আলাদা টিকিট কাটতে হয় না। যখন ভিডিও ক্যামেরা দিয়ে তোমরা ভিডিও করবে তখন সেই টিকিটটা লাগে। তো আমি বললাম যে ও আচ্ছা, আমি চাইনি যাতে বেকার ঝামেলা হয়, তাই উনি যখন বললো সেই মোমেন্টে আমি কেটে দিলাম। আমিও জানতাম যে ফোন দিয়ে ভিডিও করতে হলে কোনো আলাদা টিকিট লাগে না। তো বললো না, উনিও এরকম একটা স্ক্যাম চলছে, আমি আরও 2-3 জনের থেকে ফিডব্যাক নেব, রিভিউ নেব, দেন আমার যে সিনিয়র আছে তাকে পাঠাবো। তো এই ব্যাপার। তো তোমরা এটা জেনে রাখো যে ফোন দিয়ে যদি ভিডিও করো বা ফটো তোলো কোনো টাকা লাগে না, তোমার যেই 25 টাকার টিকিট সেটা কেটেই তোমাদের ঢুকতে হবে, ব্যাস এটা হলো। এবার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি সেমেট্রি খোলা। এটা সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। তোমার হ্যাঁ, সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে যেতে হলে তোমাদের যেই স্টপটায় নামতে হবে সেটা হচ্ছে নিউরো সায়েন্স, যেই নার্সিংহোমটা আছে নিউরো সায়েন্স হসপিটাল, ঠিক ওখানটায় নেমে লেফট নিলেই একদম সামনে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করো, আর কমেন্টে জানিও তোমরা নেক্সট কি ভিডিও চাইছো।
আরও যদি কিছু বলার থাকে তাহলে বেশি কিছু না, জাস্ট ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে ক্লিক করে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে আমাকে ডিএম করে দাও। অ্যান্ড আর নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যাতে সবার প্রথম তোমরা দেখতে পারো বেল আইকনটা ক্লিক করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, টাটা।